বডি পাওয়া গেছে। ওখানকার কেয়ারটেকার স্যার খুন করেছিল। কিরে, ফোনটা ধরতে কি অসুবিধা হয় তোর? কখন থেকে ফোন করছি? আচ্ছা, তুই তো জানিস কাজে থাকলে পরে ফোনটা ধরতে পারি না। আর তোকে তো অ্যাড্রেস পাঠানো আছে। ওটিটি অ্যাপটা ডাউনলোড করে দেবেন। থ্যাংক ইউ। कैसा लगा? बढ़िया बढ़िया मत से हमको नहीं करनी पड़ेगी तंबू में गाली करता नहीं अच्छा लगे तो अच्छा लगे। একটা সুন্দর নামকরণের মধ্য দিয়ে আজকে শুভ সূচনা হলো ফলোয়ার্স। লোকে মোবাইলের মধ্যে ফলোয়ার্স বাড়ায়, কিন্তু এখানে স্বয়ং অভিনয়ের মধ্য দিয়ে ফলোয়ার্স বাড়ানো এটা একটা। আর সেখানে সিরিয়াল থেকে ক্লিকের হাত ধরে এই একটা নতুন ভাবনা। কেমন লাগছে? ভীষণ এক্সাইটেড আমি, কারণ সত্যি যেটা বললেন সিরিয়াল থেকে সিরিজে ফার্স্ট টাইম আমার, তো ভেরি মাচ এক্সাইটেড। অ্যান্ড আমার কাছে যখন এই গল্পটা মানে পুরো গল্পটা যেদিন আমি শুনি, ইভেন আমার ক্যারেক্টারটা যেদিন শুনি, সেদিনই আমি বলে দিই যে হ্যাঁ আমি এটা করবো, কারণ এইটা টোটালি ডিফারেন্ট ফ্রম সিরিয়াল। সো এখনকার দিনের এখনকার যুগের সমস্ত নিয়ে কন্টেন্টটা, যে কন্টেন্ট সবাই এখন দেখতে পাচ্ছে যে ফলোয়ার্স বাড়াতে গেলে মানুষ অনেক রকমের পন্থা অ্যাপ্লাই করছে। তো যেভাবে নেগেটিভও আছে পজিটিভও আছে, সবই আছে, নিয়ে বেশি বলছি ফলোয়ার্স নিয়ে আজকে শুভ সূচনা হতে চলেছে এই ছবিটা, এবং ক্লিকের হাত ধরে, যেখানে সিরিয়াল জগৎ থেকে এই জগতে আসা। কেমন লাগছে প্রথমটা? খুবই ভালো লাগছে। আশা করছি সবার আমাদের ওয়েব সিরিজটা খুব ভালো লাগবে। আমার ফার্স্ট ওয়েব ফলোয়ার্স সেটা আজকে থেকে শুরু হচ্ছে, প্লিজ সবাই দেখবেন। চরিত্রটা কি ছিল? চরিত্রটির নাম রিয়া ঘোষ, এবং চরিত্রটি আমার মতোই একজন অভিনেত্রী। তো তার জীবনে সোশ্যাল মিডিয়ার কি ইনফ্লুয়েন্স রয়েছে, ফলোয়ার্সের কি কৃতিত্ব রয়েছে, এবং সেটা নিয়ে সে কতটা ভাবছে, তার কমপ্লিকেশনসগুলো এবং যেটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায়, তো সেই সবটা নিয়ে আমাদের গল্প। আবার সেই ক্লিকের হাত ধরেই অনেকদিন বাদে আবার একটা ছবি রিলিজ হতে চলেছে আজকে, তো এই বিষয়ে কি বলবেন? কেমন লাগলো? প্রথম কথা তো ক্লিক আমার কাছে একটা ঘরের মতো, আমার একটা পরিবারের মতো। কারণ ক্লিকে আমি ভীষণ স্বাধীনভাবে কাজ করতে পারি, যেটা মানুষের স্বপ্ন, যে স্বাধীনভাবে কাজ করার যে বাতাস বা যে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে ক্লিক আমাকে সেইটুকু জায়গা দেয়। আমাকে না, সবাই, সব ডিরেক্টরকে, সব স্ক্রিপ্ট রাইটারকে, সব অভিনেতাকে। ফলে সেদিক থেকে তাদের কাছে আমি তো কৃতজ্ঞ। আর আমার আজকের এই ফলোয়ার্স ফলোয়ার্স হতোই না যদি না ক্লিক থাকতো, কারণ ক্লিককেই আমি কনসেপ্টটা প্রথম শুনিয়েছিলাম। একটি ঘটনার থেকেই আমার মনে হয়েছিল যে ফলোয়ার্স নিয়ে কিছু বলা দরকার, কারণ এটা একটা সামাজিক ব্যাধির মতন হয়ে দাঁড়িয়েছে। আমি এর আগেও ভাগার বাসক পেরিপেল সবসময় মনে করেছি যে শুধু একটা ওয়েব সিরিজ নয়, শুধু একটা থ্রিলার গল্প নয়, তার সঙ্গে কোথাও একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের থাকবে। আমার সেক্ষেত্রে মনে হয়েছিল আজকের আমরা যারা সোশ্যাল মিডিয়া নির্ভর, আমরা প্রত্যেকটা মানুষ
সেটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াকে আমরা কিভাবে ব্যবহার করছি এবং ফলোয়ার্স বাড়ানোর জন্য যেভাবে নিজেকে উলঙ্গ করে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার কাছে, যেভাবে নিজের জীবনকে বাজি রাখছি, যেভাবে মিথ্যে গেম সাজাচ্ছি, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স নিয়ে মানুষকে মাপা হচ্ছে যে তার জায়গা কি, সেটা কি অভিনেতা, কি ডাক্তার, কি সব জায়গায় যে যার ফলোয়ার্স বেশি সেই নাকি সব থেকে বেশি প্রয়োজন, সেটাকে আমি বিশ্বাস করি। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি 100 ভাগ ফলোয়ার্স যারা আছে, শুধু ফলোয়ার্স দিয়ে কোনো কিছু হবে না। কাজ যদি না প্রপার হয় তাহলে শুধু ফলোয়ার্স দিয়ে কোনো কিছুকে বিচার করা যাবে না। সেটা প্রমাণিত হচ্ছে বারে বারে সব মিডিয়া। তাই আমার একটাই অনুরোধ গণমাধ্যমের বন্ধুদের কাছে, সাধারণ মানুষের কাছে, যে ফলোয়ার্সের পিছনে এই ছোটা এটা বন্ধ হোক। নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া ব্যবহার করুক মানুষ, কিন্তু সেটা মানে সত্যি প্রত্যেকে আর্টিস্ট থেকে আরম্ভ করে আমরা প্রত্যেক টেকনিশিয়ান সবাই এতটাই পরিশ্রম করেছি, এত অল্প দিনে অল্প বাজেটে অল্প সময়ে একটা প্রজেক্টকে দাঁড় করানো, সেটা সত্যি খুব আনন্দ ফাইনালি দিনের শেষে। Got stuck at Kharagpur Junction. Within 20 minutes, second team was standing. Please. Sorry. This candidate's boxer has video. Who's gone? কেউ প্রশ্ন করার নেই। চরিত্র নিয়ে কি বলবো, আজকে রিলিজ হচ্ছে দেখে নিন। তারা পুলিশের চরিত্র, আজকে রিলিজ হচ্ছে তো কয়েক ঘন্টা বাকি, আর এখন তো প্রিমিয়ার দেখানোই হবে। না, নতুন কিছু এক্সাইটমেন্ট নয়, কারণ অনেক বছর হয়ে গেল, 25-30 বছর তো হয়ে গেছে, আর নতুন করে এক্সাইটমেন্ট তেমন কিছু হয় না। তবে এই গল্পটার জন্য খুব একটা ব্যাপার আছে। গল্পটা খুব পছন্দের গল্প, এবং গল্পের বিষয়টাও খুবই সময়োপযোগী। সেই জন্য এই গল্পটা মানুষ কীভাবে নেয় সেটা জানার একটা আগ্রহ আছে। অবশ্যই। দর্শকদের সম্বন্ধে আপনি কি বলবেন? দর্শকদের বলবো, দেখুন, পছন্দ হলে জানান, পছন্দ না হলেও জানান, তবে দেখুন, ভাল লাগবে। আমাদের বিশ্বাস ভাল লাগবে, আমরা সেভাবেই বানিয়েছি ব্যাপারটা।